হুট করে জামাই আবদার করে বসে তাকে যেন একটা পুডিং বানায় দিই, আর পুডিং বানাইতে গিয়ে এরকমটা হবে আসলে ভাবতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। সন্ধ্যার দিকে মাছ ছেলে একটু নিচে নেমেছিলাম, তো এই তো চেরি জর্জেট কাপড় দিয়ে একটা হিজাব বানাইতে দিলাম। শর্ট হিজাবগুলো যেগুলো অনেকদিন থেকে অনলাইনে ঘোরাঘুরি করতেছিলাম, তো আমার কাছে দামটা একটু বেশি মনে হয়, আমি নিজে বানাইতে দিলাম, তবে কিছুটা হলেও কম পেয়েছি। যাই হোক, হিজাবটা টেলার্সে বানাইতে দিয়ে চলে আসি তো বেকারির দোকানে। এখানে আসার পরে ছেলে বলতেছিল সে 4টা চকলেট নিবে, সে কিন্তু 4টাই চকলেট নিয়েছে, মানে একটা চিপস 3টা চকলেট সাথে একটা ব্রেড নিয়ে চলে আসি বাসায় আসার পরে চকলেটগুলো সে একসাথে খেয়ে ফেলেছে, আর থামাথামি নাই, মানে যেটা জেদ করে সেটাই। ইউটিউব দেখে দেখে এত পরিমাণে পেকে গিয়েছে আর এত পাকনা পাকনা কথা শিখে গিয়েছে, যেটা শুনতে খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে একটু রাগও হয়, মানে অতিরিক্ত দুষ্টামি করে, আর বাইরে গেলে তো মানুষের মধ্যে ফর্স করে ফেলে। যাই হোক, আমি এইখানে হচ্ছে যে একটু চা বানায় নিচ্ছিলাম, চা না খেলে মোটেও ভালো লাগে না, আর খুবই অস্থির লাগতেছিলো, তো ভাবলাম একটু চা খেয়ে নিই। বিস্কিট দিয়ে চা খেয়ে তারপরে চলে আসি আবার রান্নাঘরে রান্না করার জন্য। ভাবলাম আজকে একটু চিকেন খিচুড়ি রান্না করব, আর সাথে তো শসার সালাদ আছে। তো এদিকে জামাই যেহেতু পুডিং খেতে চেয়েছিল, চা খেয়ে আবার ওই পাতিলটা ধুয়ে হচ্ছে যে এখানে পুডিংয়ের দুধের জন্য হাফ কেজি দুধ জাল দিয়ে নিচ্ছি, আর আমি সবসময় দুধটা ঘন করে নিই, আর সাথে তো গুঁড়ো দুধ ইউজ করি। আমার পুডিংটা কিন্তু বরাবরই খেতে বেশ মজা হয়, কিন্তু ওভেনে বানাইতে গিয়ে আমি হচ্ছে যে পুডিং 2বার ট্রাই করছি, 2বারই নষ্ট হয়ে গেছে, জানি না আমার সাথে কেন এমন হয়। যাই হোক, এখানেই তো মাংসের জন্য সব মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু লেয়ার মুরগি সেহেতু হচ্ছে যে প্রেশারেই রান্না করতে হবে। মশলা কষানো শেষে ধুয়ে রাখা মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি, আর কালাই ডালের খিচুড়ি রান্না করব ঝরঝরা একটা একটা করে, শুধু হচ্ছে কালাই ডালই দিয়েছি, আমার কাছে কালাই ডালের খিচুড়িটা খুব বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি, আর এদিকে দুধটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ডিম অ্যাড করে দিচ্ছি, 2টা ডিম নিয়ে নিচ্ছি, যেহেতু হাফ কেজি দুধের পুডিং বানাচ্ছি। আমি 1 কেজি দুধ দিয়ে পুডিং বানালে সাধারণত 4টা ডিম ইউজ করি, তো এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর দুধটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঘন হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে, মানে হলুদ কালার একটা চলে আসছে দুধের মধ্যে। যাই হোক, ডিমগুলো ফাটিয়ে নিচ্ছিলাম, খুব সুন্দর করে ফাটিয়ে নিয়ে তারপর হচ্ছে যে আমি সব প্রসেসিং করে নিয়েছি। আগে সাধারণত আমি হচ্ছে পুডিংয়ের বাটিতে ক্যারামেল তৈরি করে নিতাম, আলাদাভাবে তৈরি করে আবার ঢালাটা আমার কাছে খুব বিরক্ত লাগতো, তো ওইভাবেই ওই প্রসেসিংয়ে আমি মানে প্রতি বছর সবসময় করে থাকি, তো খুব সুন্দর হয়। তো ইদানিং আমি যেই বাটিটা ইউজ করি, বাটিটা খুব একটা ভালো পড়েনি, যার কারণে ক্যারামেলটা তৈরি করতে ভালো হয় না। যাই হোক, এইদিকে ডিমের পুডিংটা রেডি করে এইদিকে চলে আসি আবার হচ্ছে যে খিচুড়ি রান্না করতে। একই হাতে সব কিছু করতে হয়, সংসার সামলানো, বাচ্চা সামলানো, আবার নিজের খেয়াল রাখা, তারপরও দিন শেষে শুনতে হয় যে কী করলাম। যাই হোক, মেয়ে মানুষের জীবনে এটাই হয়তো বা মেনে নিয়ে আর মানিয়ে নিয়ে চলা। এই সংসারটার পেছনে আমার যতটা অবদান আছে, আমি মনে করি এই আমার জায়গাটায় অন্য কেউ থাকলে হয়তো এই সংসারটা অনেক আগেই হয়তো বা মানে জিরোতে চলে যেত। আমি জিরো থেকে কিন্তু হিরোতে আসছি আলহামদুলিল্লাহ, মানে অনেকটা ধৈর্য ধরে নিজের পরিশ্রমে আমি সংসারটাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে আসছি। অন্য কোনো মেয়ের ক্ষেত্রে হইলে বা এটা হয়তো বা সম্ভব হইতো না। যা হোক, পার্সোনাল বিষয়গুলো ভিডিওতে নাই বা আনি, তবে অনেক সময় অনেক কিছু মানে ইচ্ছে করে বলতে, তারপরেও ওই যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, পাবলিক প্লেস, চাইলেও বলতে পারি না। যাই হোক, ফাইনালি এই যে পুডিংয়ের অবস্থা দেখেন, ওভেনে পুডিং করতে গেলে এরকম চুপসে যায়, দেখতে ভালো হয় না। ক্যারামেলটাও মনে হচ্ছে যে টোটালি কিছুই বোঝা যাচ্ছে না। তো আমার মনে হয়েছে যে না, আমি আর এইভাবে জিনিস নষ্ট করবো না, কান ধরেছি, নেক্সট টাইম আমি যত কষ্টই হোক আমি গ্যাসেই হচ্ছে যে সব কিছু করবো। যেহেতু গ্যাসের চুলাটা একটু প্রবলেম, যার কারণে মনে হচ্ছিলো ওভেনে দিলে তাড়াতাড়ি হবে, তো এই তো ওভেনে দেওয়ার হচ্ছে যে ইতিহাস হচ্ছে এটাই। যাই হোক, তারপরে খেতে কিন্তু স্বাদটা মোটামুটি ছিল, যেহেতু খুব একটা ভালো হয়নি। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।